গুড মর্নিং এভরিওয়ান। আজকে 31 জুলাই 2024 আর আমরা এখন দাঁড়িয়ে আছি অস্ট্রিয়ার ভিয়েনার সেন্ট্রাল স্টেশনে। এই যে আমরা সব এখন যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন আজকে হাঙ্গেরির বুদাপেস্ট। জিয়া কোথায় যাচ্ছি বলে দাও? এখন 9:10 আর 9:40-তে আমাদের ট্রেন। আচ্ছা ট্রেনটা দেখে নিন তো এখানে দাঁড়িয়ে, 9:40 বুদাপেস্টের। হ্যাঁ 9:40 কোথায় আছে? বুদাপেস্ট কেলেটি যাচ্ছে তো। কোন প্ল্যাটফর্মটা দেখে নিন, 9CE। এই যে 9:40-তে বুদাপেস্ট কেলেটি, 9:40। ওকে চলো চলো 9, এই যে সামনেই 9 আছে। স্টেশনটা খুব ভালো, এখানে কফি টফি খাওয়া যেতে পারে, ঠিক আছে। এইটাই হচ্ছে ভিয়েনা সেন্ট্রাল মেন স্টেশন। এই দেখো এখানে হিমাও আছে, তুমি ব্ল্যান্ডার কিনে নিয়ে নাও। হ্যাঁ বাবাকে দাঁড়াতে বলো, আমরা একটুখানি কফি খেয়ে নিই। এইখানটা দেখে নিন একটু, এখানেও দেখে নিন। এই দেখুন আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের ট্রেনটা 9 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। এই দেখুন সিটি জেট, এটা কিন্তু ওবিবির অস্ট্রিয়ার সিটি ট্রেন, এরকম দেখতে। আর আমাদের ট্রেনটা এই প্ল্যাটফর্মে আসবে। এই যে ওবিবি ট্রেনের সার্ভিসম্যান। প্রচুর প্ল্যাটফর্ম আছে কিন্তু এখানে, কারণ সব ইন্টারন্যাশনাল ট্রেন কিন্তু এই স্টেশন থেকেই যায়। আর হলিডে সিজনে দেখতেই পাচ্ছেন স্টেশনের প্রচুর ভিড়। এই হচ্ছে আমাদের স্টেশন, সেন্ট্রাল স্টেশনের নাম ভিয়েনা সেন্ট্রাল স্টেশনের নাম হচ্ছে ওয়েন HBF। সিটি ট্রেনটা চলে গেল। অস্ট্রিয়া থেকে বুদাপেস্ট বা মানে হাঙ্গেরি, স্লোভাকিয়া, এই কান্ট্রিগুলো কিন্তু একদমই কাছে, 2-2.5 ঘন্টার জার্নি শুধু। আপনারা যখন প্ল্যান করবেন এই কান্ট্রিগুলো 2-2.5 ঘন্টা, এখান থেকে ওবিবি ট্রেনের টিকিট কেটে, আগে থেকেই ট্রেনের টিকিট কেটে নেবেন, রিজার্ভেশন করে নেবেন আর চলে যাবেন। আর বুদাপেস্ট কিন্তু এখান থেকে এভরি 1 আওয়ারে একটা করে ট্রেন আছে, তাই জন্য কোনো চিন্তার কারণ নেই। এই দেখুন নেক্সট ট্রেন দিয়ে দিয়েছে আমাদের বুদাপেস্ট কেলেটি। এই বুদাপেস্ট কেলেটি স্টেশনটাই কিন্তু বুদাপেস্টের মেন স্টেশন, সেন্ট্রাল স্টেশন। এই যে আমাদের ট্রেন চলে এসেছে বুদাপেস্ট কেলেটি। চলুন আসুন আসুন আসুন, এটা আমাদের 24। হাত ধরো। হ্যাঁ করে নিয়ে উঠতে হবে, কারণ ট্রেনের অনেক নিচে ফাঁকা আছে। এই দেখো লাইনে দাঁড়িয়ে পড়ুন। অনেক ভিড় আছে আজকে। খুলে উঠে গেছে। এই হচ্ছে আমাদের ট্রেন, অলরেডি ট্রেন স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে সব সুটকেস রাখার জায়গা রয়েছে, আমাদের সুটকেসটা ওইখানে রেখেছি, নিয়ে আসতে হবে। এই যে দিয়া দাদানের মাঝে বসে আছে জিয়া। আর এই যে আমরা ট্রেনে উঠলাম 9:40, এখন 9:50 হয়ে গেছে। আর আমাদের এখন 5টা স্টেশনের পরে আমাদের বুদাপেস্ট কেলেটি পড়বে। 12:19-এ নামবো, 9:40-তে ছেড়ে দিয়েছে। একটা দেবে। এই যে তিতলি আর আমার সিট এইটা। এখানে লেগ স্পেসটা বেশ ভালোই আছে।
আর খাবার রাখার এটা জায়গা। আর আমাদের সুটকেসটা এইখানে এনে রেখে দিয়েছি আমরা। আর অটোমেটিক ডোর খুলে গেল। ট্রেনগুলো বেশ ভালোই, হাই স্পিড ট্রেন, ইন্টারন্যাশনাল ট্রেন। এইগুলো হচ্ছে ডোর, মেন ডোর, দুদিকে দুটো কম্পার্টমেন্ট। এইটা হচ্ছে আপনার WC টয়লেট। টয়লেট এখানেও আছে একটা, মানে দুটো টয়লেট রেখেছি। তবে আমরা যেরকম এসেছিলাম নেদারল্যান্ডস থেকে, যে ট্রেনটা এসেছিলাম অস্ট্রিয়াতে, সেই ট্রেনটা টয়লেট কিন্তু বারবার পরিষ্কার করেছে, খুব সুন্দর পরিষ্কার ছিল। এই যে, আর এখানে হচ্ছে ডাস্টবিন, SOS আছে। এই যে এখানে টিভির ডিসপ্লে দিচ্ছে যে কোন স্টেশন কখন আসবে, ভালো ব্যবস্থা। আর আমি ওয়েট করছি এখন যে এসি সার্ভিস পার্সনটা আছে তার জন্য, সে আসলে আমি বলবো যে এসিটা একটু কমিয়ে দেওয়ার জন্য। এই যাবো, এইগুলো কি দেখতে পাচ্ছি আমরা, এটা সব ভুট্টা গাছ এখানে হয়ে গেছে। কি সুন্দর লাগছে ভুট্টা গাছগুলো। এই যে এখানেও ভুট্টা আছে, কত ভুট্টা হয়ে রয়েছে। ওই যে ঝুটি ঝুটি কালো কালো দেখছো না, হ্যাঁ খাপে খাপে দেখো বেরিয়ে আছে, ওইগুলো ভুট্টা গায়ে একটা পাতার মধ্যে, পাতার ঝুলে। আমি খুলে দিচ্ছি। এই দেখুন ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। এইটা একটা স্টেশন ছিল, স্টেশনটার নামটা কি দেখতে পাচ্ছি না। ট্রেন ছেড়েও দিয়েছে, দেখি স্টেশনের নামটা দেখা যায় কিনা। এই দেখুন ট্রেনের লাইন্স ছিল। ও টাটা বিয়ার, টাটা বানিয়া। ওয়াও, কি আঁকছে তুমি? ওকে, দারুণ সুন্দর। আচ্ছা, আমরা নেমে পড়েছি হাঙ্গেরির ক্যাপিটাল বুদাপেস্টে। এই দেখুন, এই ট্রেনটা করেই আমরা আসলাম। সবাই সেলফি তুলছে। ট্রেনটা খুব ভালো জার্নি ছিল আমাদের, চেয়ার কার ছিল, প্রায় 2 ঘন্টা 40 মিনিট লাগলো আমাদের আসতে। এই যে এই হচ্ছে বুদাপেস্টের মেন সেন্ট্রাল, খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন ম্যাভ হচ্ছে হাঙ্গেরিয়ান রেলওয়ের সংস্থা। এই হচ্ছে এক্সিট। দেখি কোন বাস পাওয়া যায়, তারপরে আমরা যাব। আমরা বুদাপেস্টের কেলেটি স্টেশন থেকে বেরিয়েই আমরা উবেরের ট্যাক্সি বুক করে নিলাম, আর ট্যাক্সি করে সোজা চলে গেলাম আমাদের হোটেলে। আর হোটেলে চেক ইন করে নিলাম সঙ্গে সঙ্গে। চলুন আপনাদের দেখাচ্ছি যে এই বুদাপেস্টের হোটেলটা কীরকম, ঘুরে দেখাচ্ছি আপনাদের। চলুন দেখি। হ্যাঁ করছি তো, এই যে। আচ্ছা, এন্ট্রান্সে ঢুকেই আমাদের এটা একটা দারুণ সুন্দর লিভিং রুম। লিভিং রুমে সোফা বেড রয়েছে, রাইট? এটা সোফা বেড তো? আচ্ছা আচ্ছা, এসিও রয়েছে, মানে এটা কুলার মোস্ট প্রবাবলি। 50 ইঞ্চিস দারুণ সুন্দর টিভি আছে। বা এইটা দেখ কি সুন্দর, জিয়া। আচ্ছা, নেক্সট দেখি এই রুমটা কি আছে। আচ্ছা, দুটো সিঙ্গেল বেড আছে। আচ্ছা, এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে। আচ্ছা, আরেকটা রুম দেখান। আচ্ছা, এইটা রুম না, এটা হচ্ছে সব ওয়ার্ড্রপ গুলো আছে এখানে। বাহ, সব ওয়ার্ড্রপ রয়েছে এখানে। বাহ, সব জিনিস রাখতে পারবেন এখানে, প্রচুর 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 জায়গা। আচ্ছা, এখানে হ্যাঙ্গার রয়েছে। এইখানে হচ্ছে খাওয়ার সব টেবিল পত্র সব রয়েছে, কিচেন সমস্ত রয়েছে। এখানে দেখুন ওভেন আছে, কেটল আছে, মাইক্রো ওভেন আছে, গ্লাস টপ ওভেন রয়েছে। আচ্ছা, কাটলারি সেটও দিয়ে দিয়েছে, সব কিছুই দিয়েছে, বুঝলেন?
এই কাটলারি সেট সব রয়েছে। না, না, এটা এখানে বেশিদিন থাকবো আমরা। হ্যাঁ আচ্ছা, আর এইটা কি টয়লেট, এটা হচ্ছে বিগ বাথটাব, সুন্দর জায়গা, বাহ দারুণ স্পেসিয়াস কিন্তু বাথরুমটা। আচ্ছা এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা একটা মাস্টার বেডরুম আছে, খুব সুন্দর। হ্যাঁ এটা ভালো করেছে, বেশি না বাইরে থাকা উচিত, বেশ স্পেসিয়াস সুন্দর করেছে। জিয়া তুমি খুশি? জিয়া তুমি হ্যাপি? নাইস। এখন আমার চান হয়ে গেছে দুপুরে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আর চলুন দেখা যাক যে আমাদের আরও অতিথিরা কি করছে। এই যে অতিথি সদস্যগণ কি করছে, জিয়া ম্যাগি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কার্টুন দেখছে। আচ্ছা, আর মেয়ের মা কি করছে দেখি, ডাল বানাচ্ছে। আচ্ছা ভাত হয়ে গেছে আর আলু ভাজা হবে। ওকে ভেরি গুড, বাহ কর্মগুণে নিপুণা। আবার তার মা রয়েছে, সে তো আরো নিপুণা, দেখি তাকে। অলরেডি সব হয়ে গেছে। হ্যাঁ এইখানেও ছুরি ধরছেন, হাঙ্গেরিতে এসে আবার। মোটির লোক ছুরি ধরতে পারে না, তা ধরেছে। আচ্ছা ভেরি গুড। হাঙ্গেরিতে বেশ গরম আছে বাবা। এই দেখুন আমাদের এসি চলছে এই যে লিভিং রুমে। আচ্ছা আর এখানে দেখুন বাবা বসে আছে। আচ্ছা অলরেডি আমাদের খাওয়ার অর্ধেক ওরা বানিয়ে দিয়েছে, আর একটু বানানো হবে, তারপর আমরা লাঞ্চ করে নেব। পুরো একদম ঘরের পরিবেশ খুব সুন্দর লাগছে। আমরা এখন হাঙ্গেরির বুদাপেস্টের সুন্দর ট্রামে উঠে পড়েছি। এই যে জিয়া বসে আছে, আমরা এখন ট্রামে করে যাচ্ছি সুন্দর বিকেলে। এই যে ট্রামটা দেখুন কি সুন্দর। এই যে ট্রামের স্টপ, পুরো ইউরোপ জুড়েই কিন্তু ট্রামের স্টপ খুব ভালো। এই দেখুন বুদাপেস্টের রাস্তাঘাট দেখাচ্ছি আপনাদের। সামনে দিয়ে আরেকটা ট্রাম যাচ্ছে ওইদিকে। এই দেখুন রাস্তাঘাট, আমার তো ঠিক কলকাতার মতোই লাগছে একদম, খুব সুন্দর, খুব হ্যাপেনিং প্লেস বুদাপেস্ট। খুব পুরনো শহর আমার দেখে মনে হলো। এই দেখুন হাঙ্গেরি বুদাপেস্ট বাস সার্ভিস, প্রচুর গাড়ি আর প্রচুর দোকান রয়েছে। দেখুন আমাদের বাস স্টপ চলে এসেছে, সরি ট্রামের স্টপ। এই হচ্ছে ট্রাম, এটা হচ্ছে বুদাপেস্ট হাঙ্গেরির ট্রাম সার্ভিস। সেটা 23 লেখা আছে ওটা, চলুন দেখি। 9 মিনিটসে আসবে। এই যে এখানে আমরা দাঁড়িয়ে, এই যে আমাদের 23 নাম্বার চলে এসেছে। এখন আমরা এই ট্রামে করে এখন যাব। এটা মনে হচ্ছে একটু ওল্ড ট্রাম, আর ওটা মনে হচ্ছে একটু নিউ ট্রাম ছিল না? এই যে এই ট্রামটা করেই আমরা এখন যাব। কি সুন্দর ট্রামটা দেখুন। আমরা এখন সবাই ট্রামটায় উঠবো, চলো। হ্যাঁ 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 আসবো। এই যে ট্রাম এখন পুরো খালি। হাঙ্গেরি হচ্ছে সব ইয়েলো। এই যে সুন্দর ট্রামের বসার সিটগুলো খুব সুন্দর। আমি একটা জায়গায় বসে পড়ি। ইয়েস, এই যে আমরা এখন ট্রামে করে যাচ্ছি, আর এই দেখুন কি সুন্দর লাগছে। গাড়ির পরিবেশটা অপূর্ব সুন্দর। পুরো একদম নদীর ধার দিয়েই যাচ্ছে। এই যে বোটগুলো
চলুন আসুন চলো। আমরা এখন এসে গেছি বুদাপেস্টের মেন অ্যাট্রাকশন চেন ব্রিজের সামনে। এই দেখছেন এই জায়গাটা। আমরা এখন ট্রামে করে চলে এসেছি এখানে। ওই সামনে বাস স্টপটা আছে, ট্রাম স্টপটা আছে। ট্রাম স্টপটার থেকে নেমে আমরা জাস্ট হেঁটে এই সিঁড়ি দিয়ে উঠলাম চেন ব্রিজটার সামনে। দারুণ সুন্দর লাগছে জায়গাটা, দেখুন। এই দেখুন, এটা খুব সুন্দর আর্কিটেকচার। আর একটা জিনিস, হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছো? এই দেখো কি সুন্দর রিভার, দেখো দারুণ সুন্দর লাগছে। এই দেখুন কি সুন্দর ছোট্ট একটা অটো যাচ্ছে। আর এই হচ্ছে চেন ব্রিজ। দেখুন সুন্দর। চলো যাওয়া যাক। তো ক্যাফে আছে। খুব সুন্দর। এই যে একটা বিরাট বড় ক্রুজ যাচ্ছে। আমরা এখন ব্রিজের পাশ দিয়ে হাঁটছি, মাঝে গাড়ি যাচ্ছে আর আমরা দুপাশে হাঁটার জায়গা, সেখান থেকে হাঁটছি। ঠিক আছে। এই যে জিয়া। ও কেন মন খারাপ কেন বাবু? দেখ কি সুন্দর লাগছে, দেখ সব কত ক্রুজ রোড চলছে, দেখ। হ্যাঁ দেখো কত বড় নাট বোল্ট। অসাম লাগছে না? দেখেছেন নদীটা দারুণ লাগছে। খুব সুন্দর। ব্যাস এই যে ব্রিজটা এখানে কমপ্লিট হলো। এই যে গেট। এই দেখুন আমরা এখন চেন ব্রিজের অপর পাড়ে দাঁড়িয়ে আছি। নিচে দিয়ে সব গাড়ি যাচ্ছে, গাড়ি যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে চেন ব্রিজটা। এখানে অনেক বলিউড মুভির কিন্তু শুটিং হয়েছে। ঐতিহ্যপূর্ণ বহু বছরের পুরনো এই চেন ব্রিজ, লায়ন চেন ব্রিজ। একটা অপূর্ব সুন্দর সন্ধ্যা। আস্তে আস্তে সূর্য কিন্তু ডুবছে, প্রায় এখানে 6:30 বাজে। এই বাসটা কিন্তু সিঙ্গাপুরের হপ অ্যান্ড হাফ বাস। ইউরোপের সব জায়গায় হপ অ্যান্ড হাফ বাস আছে। এই বাসে চড়ে কিন্তু পুরো সিটিটা আপনারা ভ্রমণ করতে পারবেন। তিতলি জিয়া ওর বাবা মারা আসছে আস্তে আস্তে হেঁটে হেঁটে। এই ব্রিজটা কিন্তু আমি জানি না কতটা মিটার হবে, কিন্তু বেশ ভালোই বড়। এই হচ্ছে বুদা ক্যাসেল। আর এই দেখুন, আপনাদের দেখাই ভালো করে, এইটা হচ্ছে বুদা সিকলো, একটা কেবল কার।
দেখুন ঐতিহ্যপূর্ণ। যদি আপনারা এই এক্সপিরিয়েন্সটা করতে চান অবশ্যই কিন্তু এখানে আসতে হবে। 1870 সালে এই কেবল কারটা চালু হয়েছিল। এটা যদি করতে চান এখান থেকে টিকিট কাটা হচ্ছে। বুদা সিকলো, এই সিকলোটা কিন্তু আপনাদের কেবল কারটা অবশ্যই নিতে হবে। আর এটা ওপরে আপনাদের নিয়ে যাচ্ছে এইখানে। আর এই দেখুন এই ক্যাসেলটা ঠিক মাথার এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই ওপরটা যেতে পারেন, এটা হচ্ছে একটা গাড়ির যাওয়ার রাস্তা করেছে। আর এই ওপরটাও দেখুন অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে, সিনিক বিউটি দেখছে বুদাপেস্টের। আর এই দেখুন আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন চেন ব্রিজ, বুদাপেস্টের চেন লায়ন ব্রিজ। সেই লায়ন ব্রিজটা ক্রস করেই কিন্তু আমরা এখানে এলাম। তো লায়ন ব্রিজের একদম উল্টো দিকে কিন্তু বুদা ক্যাসেল। এই দেখুন বুদাপেস্টের ট্রাম, কি সুন্দর লাগে দেখুন। আমরা এখন দাঁড়িয়ে আছি বুদাপেস্টের মেন অ্যাট্রাকশন বুদাপেস্ট পার্লামেন্ট। আর এই পার্লামেন্টটা কিন্তু কাসুদ লাজো স্কোয়ার যে মেট্রো স্টপটা আছে সেই স্টপের সামনেই কিন্তু এই পার্লামেন্ট। আর এই পার্লামেন্টটা একদম দানিউব নদীর ধারেই কিন্তু তৈরি হয়েছে। আর প্রচুর লোকের সমাগম হয় কিন্তু এই স্কোয়ারে, পার্লামেন্টের সামনে প্রচুর লোক ফটো তোলে, প্রচুর লোক এখানে কিন্তু সময় কাটায় সারাদিন ধরে। তো আমরাও এই জায়গাটা ঘুরে দেখলাম, আপনাদের সাথেও এই জায়গাটা ঘুরে গিয়ে দেখাই কেমন সুন্দর এই আর্কিটেকচারটা। এই দেখুন কি সুন্দর জায়গা এটা। ঠিক পার্লামেন্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর তার সামনেই দেখুন অপূর্ব সুন্দর লাগছে দেখতে। একটা ধোঁয়া বেরোচ্ছে, তার সামনে সবাই ছবি তুলছে। ও চল চল যাই 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 যাই। আয় 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 আয়। সেই জল এরকম করে এরকম করে এরকম করে। ওই জিয়াকে দেখি। জিয়া কম এখানে। এদিকে এদিকে। পরন্ত বিকেলে এই দেখুন রিভারটা মানে দেখার মতো সুন্দর লাগছে। উফ অনবদ্য। আর এই দেখুন এই আছে পার্লামেন্ট। ব্রিজ থেকে নিচে নেমে এই নদীর ধার দিয়ে যাওয়াও যাবে।
আর বুদাপেস্টের পার্লামেন্টের ঠিক অপোজিট সাইডেই এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটাই কিন্তু হচ্ছে বুদাপেস্টের মেন কোর্ট, ল প্র্যাকটিসের জায়গা। আর ল প্র্যাকটিসের এই কোর্টটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা আর্কিটেকচার। আর এখানে একটা বেদি করা রয়েছে, শহীদদের বেদি করা রয়েছে ঠিক পার্লামেন্টের সামনেই। এই হচ্ছে পার্লামেন্ট, পার্লামেন্টের রেপ্লিকা করা হয়েছে, আর রেপ্লিকার ঠিক পাশেই আসল পার্লামেন্ট। এবার আমরা বুদাপেস্টের রাতের সৌন্দর্য দেখব। এদিকে এসো জিয়া, এ দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এখন প্রায় রাত 9:30 বাজে। এই যে রিভারটা অপূর্ব সুন্দর, দানিউব রিভারটা দেখছেন কি সুন্দর লাগছে। হ্যাঁ দেখো দেখো দেখো, একদমই ঠিক কথা বলেছো, কারেক্ট। তাহলে আমরা এখন কি দেখছি? ওপর দিয়ে ব্রিজ দিয়ে কি যাচ্ছে বলো? ব্রিজ দিয়ে কি যাচ্ছে বলে দাও? গাড়ি, আর ওপরে প্লেনও যাচ্ছে। এই দেখ একটা দেখতে পাচ্ছি আমি ওইদিকে, এইদিকে সব গাড়িগুলো পার্ক করেছে গাড়ি দেখে। আচ্ছা ওই যে আমরা পার্লামেন্টটা দেখেছি, ওই যে পার্লামেন্টটা দেখা যাচ্ছে। হ্যাঁ ওই যে ওইদিকে আছে হচ্ছে, এই যে এই সাইডে আছে হচ্ছে লন্ডন, ওটা হচ্ছে লন্ডন না, লায়ন ব্রিজ। না লন্ডন ব্রিজ না, তোর এই রাইমসের জন্য লন্ডন ব্রিজ হয়ে যাচ্ছে আমাদের। ওটা চেন লায়ন ব্রিজ। আর এই যে কি অপূর্ব সুন্দর। আমরা আরো কাছে চলে এসেছি দানিউব রিভারের। এই যে এখানে সব চেয়ার পাতা রয়েছে। এই যে দাদানের কোলে জিয়া শুয়ে আছে, দিয়া নামছে ওই যে ওখানে দেখছেন, ইডলি ভিডিও করে সবাইকে দেখাচ্ছে। আর এই যে এই ব্রিজটাও দারুণ সুন্দর, আর সব ক্রুজগুলো দারুণ চলছে। কিন্তু এই যে এখানে আমাদের মুম্বাইয়ের মতো বোল্ডার রয়েছে। একটা অসাধারণ মুহূর্ত। এখন প্রায় রাত 9:30 বা 9:35 হবে। আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের ওপরে, ওইটাই হচ্ছে বুদা ক্যাসেল। বুদাপেস্ট নাম এসেছে বুদা আর পেস্ট দুটো কথার থেকে। আর ক্রুজগুলো দেখতে যাচ্ছে, কি সুন্দর লাগছে ক্রুজগুলো। জিয়া এখন গান শুরু করে দিয়েছে। অলমোস্ট নাইট হয়ে গেছে, আজকে আর শরীর কারো দিচ্ছে না। এরপর আমরা হোটেলে ডাইরেক্ট যাব, ব্যাস একদম ঘুম দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কালকের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই।